নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব গীতার 18টি নাম এবং তার মাহাত্ম্য সম্পর্কে। প্রথম নামটি হলো গঙ্গা। গঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র, তাই প্রত্যেক জীবের ক্ষেত্রে সকল পাপ বিনাশ করার জন্য গঙ্গা স্নান আবশ্যক। ধর্মীয় দৃষ্টিতে গঙ্গা স্নান একটি মন পবিত্র করার স্থান, যেখানে মনের শুদ্ধতা লাভ করা যায়। দ্বিতীয়টি হচ্ছে গীতা। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গীতা এমন একটি গ্রন্থ যা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞান এর ভাণ্ডার। যে ব্যক্তি গীতা পাঠ করে তার জ্ঞান বৃদ্ধি হয় এবং মনের সকল পাপ দূর হয়। সাবিত্রী। সাবিত্রী ছিলেন একজন পবিত্র স্ত্রী। তিনি এমন পবিত্র ছিলেন যে মৃত্যু ও তার কাছে হার মেনেছে। যার পবিত্রতাই তিনি তার স্বামীকে মৃত থেকে জীবিত করেছেন, এবং তার এই পবিত্রতার কারণেই তাকে গীতার আর এক নাম বলা হয় সীতা। মাতা সীতা ছিলেন লক্ষ্মী। রাবণকে ধ্বংস করার জন্য সীতারূপে ভগবান রামের স্ত্রী হয়ে এসেছিলেন তিনি। এতটাই পবিত্র ছিলেন, কোনো রকম পরাশক্তি তার ক্ষতি করতে পারেনি। তাই সীতা মাতার নাম গীতায় স্থান দেওয়া হয়েছে। সত্তা। সত্তা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে। একটি শুদ্ধ এবং পবিত্র আত্মাই পারে ঈশ্বরের সাথে লীন হতে। পতিব্রতা। পতিব্রতা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের প্রতি আনুগত্য থেকে নিজের মনকে শুদ্ধ রাখা এবং সকল বিষয়বস্তু থেকে নিজেকে দূরে রাখা, কারণ একমাত্র ঈশ্বর সকলের পতি, আর আমরা সকলেই তার পত্নী হিসেবে রক্ষিত। ব্রহ্মাবলী। ব্রহ্মাবলী বলতে এখানে বোঝানো হয়েছে আগুনের থেকে অধিক শক্তিশালী, এবং আগুন অত্যন্ত পবিত্র এবং ব্রহ্মার সৃষ্টি, তাই ব্রহ্মাবলী হিসেবে গীতার আর এক নাম দেওয়া হয়েছে। ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা হচ্ছে সবচেয়ে জ্ঞানের একটি অংশ, এবং এর সাহায্যে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করা যায়। ব্রহ্মবিদ্যাকে গীতায় স্থান দেওয়া হয়েছে। ত্রিসন্ধ্যা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনটি কালের সমষ্টিকে মহাকাল বলা হয়, আর এই মহাকালকে ত্রিসন্ধ্যারূপে বিবেচনা করা হয়। মুক্তি গৃহিণী। জীবের মুক্তির একমাত্র উপায় হল প্রতিনিয়ত গীতা পাঠ, সেই জন্য এই মুক্তি গৃহিণী নামটি ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা। গীতার জ্ঞান যার আছে তার কাছে সব বিপত্তি অর্ধ মনে হয়। চিরানন্দা। গীতা পড়লে বা শুনলে যে আনন্দ পাওয়া যায়, তার ফলে মনের সব দুঃখ দূর হয়ে যায়। তাই গীতার আর এক নাম দেওয়া হয়েছে চিরানন্দা। ভবগ্নি। ভব কথার অর্থ হচ্ছে পৃথিবী, অগ্নি কথার অর্থ আগুন। এই পৃথিবীর সকল প্রকার অগ্নির মতো দুঃখ, দুর্দশা ইত্যাদি গীতা পাঠের মাধ্যমেই নিস্তার পাওয়া যায়, তাই গীতার আর এক নাম ভবগ্নি উল্লিখিত রয়েছে। ভ্রান্তি নাশিনী। আমরা অধর্মের চিন্তায় যখন ভ্রান্তি হয়ে যাই, তখন একমাত্র গীতায় আমাদের ভ্রান্তি নাশ করতে পারে, তাই গীতার আরেক নাম দেওয়া হয়েছে ভ্রান্তি নাশিনী। বেদত্রয়ী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী। পরানন্দা। অন্যের দোষ না দেখে তার ভালো দিকটা দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তারই কথা বলা হয়েছে। তথ্যার্থ। সকল শাস্ত্রে যেই তথ্যের আলোচনা হয়েছে তার সরলার্থই এই গীতা। জ্ঞানমঞ্জুরি। প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান, তাই এর নাম জ্ঞানমঞ্জুরি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখবেন
জয় শ্রীকৃষ্ণ।